ओम शांति। तुम इस कब्रिस्तान को पुरी-स्थान बना रहे हो, इसलिए तुम्हारा इस पुरानी दुनिया कब्रिस्तान से पूरा पूरा বৈরাগ্য चाहिए। বাবা বলেন, বাচ্চারা, তোমরা এই কবরস্থানকে পরিস্থান বানাচ্ছ, সেই জন্য তোমাদের এই পুরানো দুনিয়া কবরস্থানের থেকে संपूर्ण वैराग्य चाहिए। बेहद का बाप अपने रूहानी बच्चों का वंडरफुल सार्वेंट है। कैसे? बेहदेर बाबा কিভাবে তার आत्मिक বাচ্চাদের वंडरफुल सार्वेंट हन। बाबा कहते, बच्चे, मैं तुम्हारा धोबी हूँ, तो तुम बच्चों को तो क्या सारी दुनिया के छी छी गंधे वस्त्रों सेकंड में साफ कर देता हूँ। आत्मारूपी वस्त्रों स्वच्छ बनने से शरीर भी शुद्ध मिलता है। ऐसा वंडरफुल सर्वेंट है जो मनमना भव के छू मंत्रों से सबको सेकंड में साफ कर देता है। बाबा बोलें, बच्चारा, आमी होलाम तोमादेर धोपा। केवल बाচ্চারাই নয়, পুরো দুনিয়ার নোংরাকে মুহূর্তের মধ্যে মানে সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে দিই। আত্মারূপী বস্ত্র স্বচ্ছ পরিষ্কার হলে শরীরও শুদ্ধ পাওয়া যায়। তো বাবা এমন ওয়ান্ডারফুল সার্ভেন্ট যিনি মনমনা ভবের মন্ত্রের মাধ্যমে সবাইকে সেকেন্ডের মধ্যে পরিষ্কার করে দেন। বাবা বলেন, আত্মা স্বধর্মই হলো শান্ত স্বরূপ। শান্তিধাম যাওয়ার জন্য কোনো পুরুষার্থ করতে হয় না। আত্মা স্বয়ং নিজেই শান্ত স্বরূপ শান্তিধামে বসবাস করে। হ্যাঁ, কিছু সময়ের জন্য শান্ত থাকতে পারে। আত্মা বলে, আমি কর্ম ইন্দ্রিয়ের বোঝা নিয়ে ক্লান্ত হয়ে যাই। আমি আমার স্বধর্মে স্থিত রয়েছি, দেহ থেকে আলাদা হয়ে যাই, কিন্তু কর্ম তো করতেই হবে। কতক্ষণ আর শান্তিতে বসে থাকব? বসা যায়? আত্মা বলে, আমি শান্তির দেশের বাসিন্দার। শুধুমাত্র এই শরীরে আসার কারণেই আমি টকি হয়েছি, অর্থাৎ শব্দের দুনিয়াতে এসেছি। অহম আত্মা অবিনাশী আর মম শরীর বিনাশী। আত্মা পবিত্র আর পতিত হয়। সত্যযুগে 5 তত্ত্ব শতপ্রধান হয়। এখানে অর্থাৎ তমপ্রধান দুনিয়াতে 5 তত্ত্ব তমপ্রধান হয়। যখন সোনাতে খাদ পড়ে তখন তাকে পরিষ্কার করার জন্য আগুনে পোড়াতে হয়। এর নাম হলো যোগ অগ্নি। অর্থাৎ আত্মার মধ্যে যে খাদ আছে সেই খাদকে বার করে আত্মাকে পিওর বানানোর জন্য যোগ অগ্নির প্রয়োজন। এই দুনিয়াতে অনেক প্রকারের হঠযোগ ইত্যাদি শেখানো হয়। ওগুলোকে যোগ অগ্নি বলা যায় না। যোগ অগ্নি হলো সেই অগ্নি যেখানে পাপকে পোড়ানো হয়, আত্মাকে পতিত থেকে পাবন বানায় পরমাত্মা। বলা হয়, পতিত পাবন এসো। তো ড্রামার প্ল্যান অনুসারেই সবাইকে পতিত তমপ্রধান হতেই হয়। এটা হলো বৃক্ষ যার বীজ ওপরে রয়েছে। যখন বাবাকে ডাকা হয় তখন বুদ্ধি কোথায় যায়? সোজা ওপরে চলে যায়, যার কাছ থেকে তোমরা উত্তরাধিকারী পাও। তো কার কাছ থেকে পাই? পরমাত্মা বাবার কাছ থেকে। তো বাবা এখন নিচে এই পতিত দুনিয়াতে এসেছেন এবং তিনি বলেন, আমাকে আসতে হয়। মনুষ্য সৃষ্টির যে বৃক্ষ আছে অনেক ধর্মের ভিন্নতার কারণে তমপ্রধান পতিত হয়ে গিয়েছে, জরাজীর্ণ হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ ক্ষয় হয়েছে। বাবা বাচ্চাদের বসে এটাও বোঝাচ্ছেন যে সত্যযুগে হলো দেবতারা আর কলিযুগে
অসুর, কিন্তু অসুর আর দেবতাদের মধ্যে কখনো যুদ্ধ হয় না। তোমরা এই আসুরি 5 বিকারের ওপর যোগ বলের মাধ্যমে বিজয় লাভ করো। অতএব কোনো হিংসা লড়াইয়ের কথাই নেই। তোমরা কোনো প্রকারের হিংসা করো না, কখনো কারোর ওপরেও হাতও তুলবে না। তোমরা হলে ডবল অহিংসক। বা বলেন কোনো বিকারের বশীভূত হওয়া উচিত নয়। দেবতাদের সামনে মহিমা গাওয়া হয়। তো কি মহিমা গাওয়া হয়? তুমি সর্বগুণ সম্পন্ন। আত্মা বলে আমরা পতিত হয়ে গিয়েছি, তাই তো ডাকা হয়, হে পতিত পাবন এসো। যখন পবিত্র থাকে তখন তো কাউকে ডাকা হয় না, একে স্বর্গ বলা হয়। এইখানে অর্থাৎ এই দুনিয়ায় সাধু সন্তরা কত মহিমা করতে থাকে, হে পতিত পাবন সীতারাম। তো বাবা বলেন এই সমগ্র দুনিয়াটা পতিত, এতে কারোর দোষ নেই। এই ড্রামা হলো পূর্ব নির্ধারিত। আমি না আসা পর্যন্ত প্রত্যেকেই নিজের ভূমিকা পালন করতে হয়। জ্ঞান আর ভক্তি, তারপর হলো বৈরাগ্য। পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য, এটা হলো বেহদের বৈরাগ্য। তাদের হলো সীমিত হদের বৈরাগ্য। तुम जानते हो ये पुरानी दुनिया अब खत्म होनी है। नया घर बनाते हैं तो पुराने घर से वैराग्य हो जाता है ना। तो बेहद का बाप कहते हैं अभी तुमको स्वर्ग रूपी घर बनाकर देता हूँ। अभी तो है नर्क। स्वर्ग है नई दुनिया और नर्क पुरानी दुनिया। বা বলেন বাচ্চারা, তোমরা জানো যে এই পুরানো দুনিয়া এখন শেষ হয়ে যাবে। নতুন বাড়ি তৈরি হলে পুরানো বাড়ির প্রতি বৈরাগ্য চলে আসে, তাই না? তো অসীম জগতের বাবা বলেন এখন তোমাদের স্বর্গরূপী বাড়ি বানিয়ে দিচ্ছি। এখন তো হলো নরক, স্বর্গ হলো নতুন দুনিয়া। এখন আমরা পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়া সৃষ্টি করছি। পুরানো কবরস্থানে আমরা পরিস্থান বানাবো। এখানে যমুনা নদীর তীরে থাকবে। এর চারপাশে সুন্দর মহল হবে। এই দিল্লি আর যমুনা নদী হবে, কিন্তু পাণ্ডবদের দুর্গ ইত্যাদি এসব গল্প ছিল। ড্রামার প্ল্যান অনুসারে অবশ্যই ওগুলো হবে। যেমন করে তোমরা জপ তপ দান ইত্যাদি করে এসেছিলে, তেমনভাবে পুনরায় আবার করতে হবে। প্রথমে তোমরা শিবের ভক্তি করেছ, উন্নত মানের ফার্স্ট ক্লাস মন্দির বানিয়েছিলে, যাকে বলা হয় অব্যভিচারী ভক্তি। এখন তোমরা জ্ঞান মার্গে আছো, এটা হলো অব্যভিচারী জ্ঞান। এক শিব বাবার থেকে তোমরা শোনো, সবার প্রথমে তোমরা যার ভক্তি করা শুরু করেছিলে, ওই সময় আর কোনো ধর্ম থাকে না। তোমরাই কেবল ছিলে, খুব সুখে থাকতে তোমরা। দেবতা ধর্ম খুব সুখ দেয়, নাম নিলেই সাথে সাথে মুখ মিষ্টি হয়ে যায়। তোমরা এক বাবার থেকে জ্ঞান শুনে থাকো, এটা হলো তোমাদের অব্যভিচারী জ্ঞান। তোমরা অসীম জগতের পিতার হয়েছ। বাবার থেকে নাম্বার ক্রমে পুরুষার্থ অনুসারে তোমরা উত্তরাধিকারী পাও। বাবাও কিছু সময়ের জন্য সাকার রূপে এসেছে। বলেন আমাকে তোমাদের জ্ঞান দিতে হবে। আমার কোনো স্থায়ী শরীর নেই। আমি ওনার মধ্যে প্রবেশ করে জ্ঞান দান করি। শিব জয়ন্তী থেকে তারপর গীতা জয়ন্তী হয়ে যায়। সেখান থেকেই জ্ঞান শুরু হয়ে যায়। এই আধ্যাত্মিক জ্ঞান পরমাত্মা তোমাদের দেন। এতে জলের কোনো ব্যাপার নেই। জলের দ্বারাই কি কখনো জ্ঞান পাওয়া যায়? পতিত থেকে পাবন জ্ঞানের দ্বারাই হওয়া সম্ভব, জলের দ্বারা হওয়া সম্ভব নয়।
সমগ্র দুনিয়া তো বহু নদী রয়েছে, এখানে তো জ্ঞানের সাগর বাবা, এনার মধ্যে অর্থাৎ ব্রহ্মা বাবার মধ্যে প্রবেশ করে জ্ঞান শোনান। যখন কোনো ব্যক্তি মারা যান তার মুখে গঙ্গার জল দেয়া হয়, যাতে সেই ব্যক্তির আত্মা পতীত থেকে পবিত্র হয়ে স্বর্গে যেতে পারেন। এখানেও গোমুখ যায়। বাস্তবে গোমুখ হলো তোমরা চৈতন্যরা, অর্থাৎ আত্মারা। তোমাদের মুখ থেকে জ্ঞান অমৃত নির্গত হয়। গাভী থেকে দুধ পাওয়া যায়, জলে তো কোনো কথাই আসে না। এখন তোমরা এগুলো জানতে পারছো। তোমরা জানো যে ড্রামাতে একবার যেটা হয়ে যায় সেটা 5000 বছর পরেও আবার হুবহু রিপিট হয়। বাবা বসে বাচ্চাদের এগুলো বোঝান। যিনি সকলের সদ্গতি দাতা এখন সকলের দুর্গতিতে রয়েছে। তো তোমরা আগে জানতে না যে রাবণকে কেন জ্বালানো হয়। এখন তোমরা বাচ্চারা বোঝো যে বেহদের দশহারা হবে। দশহারা অর্থাৎ 10কে হারাতে হবে। তো আত্মা কি কি জিনিস আছে যে সেই 10কে হারাবে? তো বাবা বলেন 5 বিকার, কাম ক্রোধ লোভ মোহ অহংকার, এই 10কে হারাতে হবে। আর প্রকৃতির 5 তত্ত্বকে হারাতে হবে। সেটা বাবার ইয়াদে থেকে, তবেই সত্যিকারের দশহারা হবে। বা বলেন এই সমগ্র সৃষ্টি এখন রাবণ রাজ্য হয়ে গিয়েছে। পুরো পৃথিবীটাতে লঙ্কার পরিণত হয়েছে। রাবণ কখনো জাগতিক লোকে থাকে না। রাবণের রাজ্য গোটা সৃষ্টির মধ্যে রয়েছে। ভক্তিও অর্ধকল্প চলে। তো ভক্তির মধ্যে প্রথমে হয় অব্যভিচারী ভক্তি, অর্থাৎ এক পরমাত্মা বাবারই ভক্তি শুরু হয়, যাকে শিব বাবা বলা হয়। পরে সেটা ব্যভিচারী ভক্তি হয়। তো ব্যভিচারী ভক্তি মানে একের অধিককে ভক্তি করা, বাবা ছাড়া অন্য দেবী দেবতা এটা ওটা সব কিছুর ভক্তি, মানে ব্যভিচারীপনা শুরু হয়। দশহারা, রাখি বন্ধন সমস্ত কিছু এখানকার উৎসব। শিব জয়ন্তীর পরে হয় কৃষ্ণ জয়ন্তী। এখন কৃষ্ণপুরী স্থাপন হচ্ছে। আজকে কংসপুরীতে আছো, কাল কৃষ্ণপুরীতে থাকবে। কৃষ্ণ কি কখনো এই পতিত দুনিয়ায় আসতে পারেন? তিনি জন্ম নেন সত্যযুগে। তিনি হলেন প্রথম প্রিন্স। স্কুলে পড়তে যান, আর যখন বড় হয়ে যান তখন সিংহাসনের মালিক হন। রাসলীলা ইত্যাদি সকলে নিজেদের মধ্যে খুশি পালনের জন্যই করেন। কৃষ্ণ বসে কাউকে জ্ঞান দেবেন না। সমস্ত মহিমা এক শিব বাবার, যিনি পতিতদেরকে পাবন বানান। তোমরা কোনো বড় অফিসারদের বোঝালে তারা বলেন তোমরা ঠিক বলছো, কিন্তু তারা এই জ্ঞান অন্যদেরকে শোনাতে পারবে না। বাবা বলেন আমি রুদ্র জ্ঞানযজ্ঞ রচনা করি, যেখানে আসরিক সম্প্রদায়ের বিঘ্ন পড়ে। এটা হলো শিব বাবার মানে বেহদের অসীম জগতের যজ্ঞ, যেখানে মানব থেকে দেবতা হওয়া যায়। গায়ন আছে যে জ্ঞান যজ্ঞ থেকে বিনাশের শিক্ষা উদয় হয়েছিল। পুরানো দুনিয়া বিনাশ হলেই তোমরা নূতন দুনিয়ার রাজত্ব করবে। মানব বলেন আমরা বলি শান্তি হোক, আর বিকেরা কি বলে বিনাশ হোক। তো বাবা বোঝান এই সমগ্র পুরানো দুনিয়া এই জ্ঞান যজ্ঞে সোহা হয়ে যাবে। এই পুরো দুনিয়ায় আগুন তো লাগবেই, প্রাকৃতিক দুর্যোগও আসবে, বিনাশ তো হতেই হবে। সমস্ত মানব সর্ষের মতো পিষে গিয়ে শেষ হয়ে যাবে, বাকি আত্মারা বেঁচে যাবে। এটা তো যে কেউ বুঝতে পারে। আত্মা হলো অবিনাশী। এখন এখানে একটা বেহদের অর্থাৎ সমগ্র দুনিয়ার হোলিকা অর্থাৎ দহন হবে, যাতে সব শরীর খতম হয়ে যাবে।
বাকি আত্মারা পবিত্র হয়েই চলে যাবে। আগুনের দ্বারাই জিনিস শুদ্ধ হয়, তাই না? তো যজ্ঞ করা হয় সব শুদ্ধ করার জন্য, বাদ বাকি সব হলো জাগতিক ব্যাপার। এখন পুরো দুনিয়ার বিনাশ হবে, আর বিনাশের পূর্বে অবশ্যই স্থাপনা হওয়ার প্রয়োজন। যখন তোমরা কাউকে জ্ঞান শোনাবে, আগে বলো স্থাপনার কথা, পরে বিনাশের কথা ব্যাখ্যা করবে। तुम बहुत धनवान बनते हो, फिर भक्ति मार्ग में लक्ष्मी से दीपमाला पर विनाशी धन मांगते। यहाँ तो सब कुछ मिल जाता। आयुष्मान भव, पुत्रवान भव। तुम जानते हो हमारी आयु 150 वर्ष की रहती। बाप कहते हैं जितना योग लगाएंगे उतना आयु बढ़ती रहेगी। तुम ईश्वर से योग लगाकर योगेश्वर बनते हो। मनुष्य तो है भोगेश्वर। বাবা বলেন, বাচ্চারা তোমরা খুব ধনবান হও, আবার ভক্তি মার্গে তোমরাই দেবী দেবতা। লক্ষ্মীর কাছে দীপাবলিতে বিনাশী ধন চাও, ওখানে তো সব কিছুই পাওয়া যায়। আয়ুষ্মান ভব, পুত্রবান ভব। তো তোমরা জানো যে সেখানে তোমাদের আয়ু 150 বছরের হয়। বাবা বলেন তোমরা যত যোগে থাকবে তোমাদের আয়ু ততই বাড়তে থাকবে। তোমরা ঈশ্বরের সাথে যোগ লাগিয়ে যোগেশ্বর হও। মানব তো হলো ভোগেশ্বর। বলা হয়ে থাকে ভগবান বিকারী মলমূত্রের আত্মার কাপড়ও ধুয়ে দেন। বাবা বলেন আমাকে ধোপা বলা হয়, আমি সকল আত্মাদের এসে শুদ্ধ করি, ফলে দেহও শুদ্ধ পাওয়া যায়। বাবা এটাও বলেন আমি সেকেন্ডে সমগ্র দুনিয়ার পোশাক পরিষ্কার করে নিই। শুধুমাত্র মনমনা ভব হলেই আত্মা শরীর পবিত্র হয়ে যায়। সেকেন্ডে জীবন মুক্তি। কত সহজ উপায়। বাবাকে স্মরণ করো, তাহলে পবিত্র হয়ে যাবে। চলতে ফিরতে শুধু বাবাকে স্মরণ করো, আর কোনো কষ্ট তোমাদের দিই না, শুধু স্মরণ করতে হবে। এখন তোমাদের এক এক সেকেন্ড চড়তি কলা। বাবা বলেন আমি তোমাদের সার্ভেন্ট অর্থাৎ সেবাধারী হয়ে এসেছি। তোমরা আমাকে ডেকেছ, হে পতিত পাবন এসো, এসে আমাদের পবিত্র বানাও। তো বাচ্চারা আমিও এসেছি, তো আমি তোমাদের সেবাধারী হলাম। যখন তোমরা পতিত হয়েছ তখন জোরে জোরে চিৎকার করেছ, আর এখন আমি এসেছি। আমি কল্পে কল্পে এসে তোমাদের এই মন্ত্র দিই যে আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে যাবে। মনমনা ভব অর্থই হলো মনমনা ভব। মধ্যাজি ভব অর্থাৎ বাবাকে স্মরণ করলে বিষ্ণুপুরীর মালিকও হয়ে যাবে। তোমরা এসেছ বিষ্ণুপুরীর রাজত্ব নিতে। রাবণপুরীর পরে হলো বিষ্ণুপুরী, কংসপুরীর পরে হয় কৃষ্ণপুরী। কত সহজ বোঝানো যায়। বাবা বলেন এই পুরানো দুনিয়া থেকে আসক্তি সরিয়ে নাও। এখন আমরা 84 জন্ম পূর্ণ করেছি। এই পুরানো দুনিয়া ছেড়ে আমরা নূতন দুনিয়াতে যাব। এর জন্য বাবার স্মরণের প্রয়োজন, তবেই পাপ কেটে যাবে। তো তোমাদের সাহস থাকা উচিত। ওরা তো ব্রহ্মকে স্মরণ করে, অর্থাৎ দুনিয়ার যে সাধু সন্ন্যাসী মহান আত্মা ব্রহ্ম অর্থাৎ পরমধামকে স্মরণ করে। ওরা বোঝে যে ব্রহ্মতে নীল হয়ে যাবে, কিন্তু ব্রহ্ম তো হলো থাকার স্থান। তারা তপস্যায় বসে, তো তারা ভাবে আমরা ব্রহ্মতে গিয়ে লীন হয়ে যাব, কিন্তু কেউ তো ফিরে যেতেই পারে না। ব্রহ্মতে যোগ করলে পবিত্র তো হওয়া যায় না, একজনও যেতে পারে না, পুনর্জন্ম তো নিতেই হবে। বাবা এসে সমস্ত কিছু ব্যাখ্যা করেন। সত্যখণ্ড সত্য বাবাই স্থাপন করেন, রাবণ এসে মিথ্যা খণ্ড বানায়। এখন হলো সঙ্গম যুগ, এতে তোমরা উত্তমের থেকেও উত্তম হও। এই জন্য তোমাদের পুরুষোত্তম বলা হয়। তোমরা কড়ি থেকে হীরের তুল্য হও, এটা হলো বেহদের কথা।
উত্তমের থেকে উত্তম মানব হলো দেবতারা। এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছো। তোমাদের পুরুষোত্তম তৈরি করেন উঁচুর থেকে উঁচু বাবা, আর বাবা তোমাদের উঁচুর থেকে উঁচু স্বর্গের উত্তরাধিকারী দেন। তাও তোমরা কেন ভুলে যাও? বাবা বলছেন আমাকে স্মরণ করো। বাচ্চারা বলে বাবা তুমি কৃপা করলে আমরা ভুলব না। তো এটা কীভাবে সম্ভব? বাবা শ্রীমতে চলতে হবে। বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমরা পতিত থেকে পাবন হয়ে যাবে। আমার শ্রীমতে চলো, এছাড়া আশীর্বাদ কেন করব? बाप के हर डायरेक्शन पर चलकर स्वयं को कोड़ी से हीरे जैसा बनाना, एक बाप की याद में रहकर स्वयं के वस्त्र को स्वच्छ बनाना है। বাবার প্রতিটি ডাইরেকশন বা নির্দেশ অনুসারে চলে নিজেকে কড়ি থেকে হীরের তুল্য বানাতে হবে। এক বাবার স্মরণে থেকেই নিজের বস্ত্রকে স্বচ্ছ বানাতে হবে। अब नए घर में चलना है, इसलिए इस पुराने घर से बेहद का वैराग्य रखना। नशा रहे कि इस पुराने कब्रिस्तान पर हम परिस्थान बनाएंगे। এখন নূতন ঘর যেতে হবে, সেই জন্য এই দুনিয়ার প্রতি বৈরাগ্য রাখা উচিত। এই নেশা যেন সর্বদাই থাকে যে এই কবরস্থানকে আমরা পরিস্থান বানাবো। रहम की दृष्टि द्वारा घृणा दृष्टि को समाप्त करने वाले नॉलेजफुल भव। দয়া দৃষ্টির দ্বারাই ঘৃণা দৃষ্টিকে সমাপ্তকারী নলেজফুল হতে হবে। যে বাচ্চারা একে অপরের সংস্কারকে জেনে সংস্কার পরিবর্তনের লগনে থাকে, কখনো এটা চিন্তা করে না যে এ তো হলো এই রকম, তাদেরকে বলা হবে নলেজফুল। তারা নিজেকে দেখে আর নির্বিঘ্ন থাকে। তাদের সংস্কার বাবার সমান দয়াময় হয়। দয়া দৃষ্টি ঘৃণার দৃষ্টিকে সমাপ্ত করে দেয়। এই রকম দয়াবান বাচ্চারা কখনো নিজেদের মধ্যে খিটপিট করে না। তারা সুপুত্র থাকার প্রমাণ দেয়। सदा परमात्म चिंतन करने वाले ही बेफिक्र बादशाह है, उन्हें किसी भी प्रकार की चिंता नहीं हो सकती। সদা পরমাত্মার চিন্তন করতে থাকা বাচ্চারাই হলো নিশ্চিন্ত বাদশাহ। তাদের মধ্যে কোনো প্রকারের চিন্তা থাকে না। একতা আর বিশ্বাসের বিশেষতার মাধ্যমে সফলতা সম্পন্ন হতে হবে। স্ব উন্নতি আর সেবার উন্নতি দুটোতেই একজন বলবে, অন্যজন হাজি বলবে। এই রকম সদা একতা আর দৃঢ়তার মাধ্যমে বৃদ্ধি হতে থাকো। যেরকম দাদিদের দৃঢ়তা আর একতার সংগঠন মজবুত ছিল, এই রকম তোমাদের রত্নদের সংগঠনও মজবুত হবে। তাহলে সংগঠনের শক্তি যেটা চায় সেটা করতে পারে। সংগঠনের লক্ষণের সরণিক হল পঞ্চ পাণ্ডব। ওম শান্তি।